আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চারা আসো আমাদের আজকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। তো পরীক্ষায় আমাদের আসছে এরকম ধরে আমাদের পরীক্ষা থাকবে আর কি ইনশাল্লাহ। তো দেখো এখানে লেখা আছে আই সি ইয়েলো লাইট। আই সি ইয়েলো লাইট, আমি দেখেছি হলুদ বাতি। তো তাহলে আমার বলছে এখানে যে আন্ডারলাইন করার যে শব্দটা আছে না, এটা কোন পার্টস অফ স্পিচ। তো ইয়েলো এটা হলুদ, হলুদ হলো একটা নাম। তো সাধারণত নাম হলো নাউন, কিন্তু এটা আছে লাইটের আগে। লাইট মানে কি আলো, এটা একটা নাম। তাহলে এই নাউনের পূর্বে যদি আবার নাউন বসে, এই নাউনকে অ্যাডজেক্টিভ বলে, তাহলে এটার আনসার কী হবে? অ্যাডজেক্টিভ হবে। আশা করি এটা বুঝতে পারছো। আওয়ার মাদ্রাসা ইজ ভেরি বিগ। আমাদের মাদ্রাসাটি হয় খুবই বড়। তাহলে আমাদের মাদ্রাসা সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। আমাদের মাদ্রাসা হলো নাউন। নাউনটা কেমন? নাউনটা হলো বড়। তাহলে এই বড়টা কি নাউন সম্পর্কে যে বাড়তি ইনফরমেশান, এই নাউন সম্পর্কে যে ইনফরমেশান দেয়, প্রোনাউন সম্পর্কে যে ইনফরমেশান দেয়, এদেরকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। এই বিগটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে বিগ স্মল এগুলো হলো কি অ্যাডজেক্টিভ। তারপর বার্ডস ফ্লাই, পাখি উড়ে। পাখি কী করে? পাখি উড়ে। তাহলে আমি যদি পাখিকে প্রশ্ন করি পাখি কী করে, বা সাবজেক্টের প্রশ্ন করি সে কী করে, তাহলে যে আনসারটা পাবো সেটা হলো কি কাজ। তাহলে এটা হলো ভার্ব। এটা কি ভার্ব। দ্য প্যান ইজ অন দ্য টেবল। দ্য প্যান ইজ অন দ্য টেবল। কলমটি টেবিলের উপরে আছে। এখন আমরা কি বলি? কলম টেবিলের মানে কলমটি মানে ব্যাপারটা হলো দ্য প্যান ইজ অন দ্য টেবল, যে কলমটি টেবিলের উপরে। এখন এই অনের আগে নিচে যে একটা আন্ডারলাইন মানে আন্ডারস্কোর করা আছে, এই অনটা, ইন, অফ, টু, এরা হলো প্রিপোজিশন। ফ্রম এরা হলো প্রিপোজিশন। এটা নাউনের পূর্বে বসে। প্রিপোজিশন মানে কি? প্রি মানে পূর্ব, আর পজিশন মানে কি অবস্থান। কার পূর্ব অবস্থান? নাউনের পূর্ব। তাহলে এখানে দেখো টেবল, এটা একটা নাউন, আর এটা কি? এটা হলো আর্টিকেল। তো সাধারণত প্রিপোজিশন নাউনের পূর্বে বসে, আর্টিকেলও নাউনের পূর্বে বসে। কিন্তু প্রবলেমটা হলো যে তোমার আর্টিকেল কখনো প্রিপোজিশনের পূর্বে বসে না, কিন্তু এই প্রিপোজিশন আর্টিকেলের পূর্বে বসে। যেমন এই যে নাউন, যে টেবল, টেবলটা দ্য টেবল, আর দ্য টেবলের পূর্বে অন। এখানে দ্য অন টেবল এটা হতে পারে না, অন দ্য টেবল হয়। অ্যালাস, এই যে এটা হলো কি এক্সক্লেমেটরি সাইন, এ অ্যালাস। তারপর হলো যে তোমার এই যে যেমন হুররে, তারপর হলো যে ওহ, এদের পরে যে আশ্চর্যবোধক যে চিহ্নটা দেয়, এটা থাকলে এগুলোকে বলে এক্সক্লেমেটরি। এদেরকে বলে সরি এক্সক্লেমেটরি সাইনটার যে শব্দ থাকে ওই শব্দগুলোকে বলে ইন্টারজেকশন। কী বলে? ইন্টারজেকশন। ওহ, সরি, অ্যালাস, ঠিক আছে। তারপরে হুররা, এই শব্দগুলো হলো কি এক্সক্লেমেটরি। তারপরে কী লাগছে দেখো, সরি শব্দগুলো ইন্টারজেকশন। এই দেখো ইন্টারজেকশন দিয়েছে। আর বাক্যটা হলো এক্সক্লেমেটরি। বাক্যটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। উই হ্যাভ এ বিগ ক্লাসরুম। তোমরা গতকালকে দেখছো না এক্সক্লেমেটরি? গত ভিডিওতে তোমরা এটা দেখছিলাম। উই হ্যাভ এ বিগ ক্লাসরুম। আমাদের আছে একটা বড় ক্লাসরুম। তাহলে আমাদের কি আছে? আমাদের ক্লাসরুম আছে। কি এমন ক্লাসরুম? বড় ক্লাসরুম। তাহলে বড়টা হলো অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে আন্ডারলাইন দিয়ে ক্লাসরুম দিয়ে। তো ক্লাসরুম তো শ্রেণীকক্ষ, এটা একটা নাউন, এটা একটা নাম। তারপরে ফাহিমা অর ফাতেমা উইল কাম। ফাহিমা অর ফাতেমা উইল কাম, ফাহিমা অথবা ফাতেমা আসবে। তাহলে মাথা রাখবা অ্যান্ড বাট অর। কী বলছি? অ্যান্ড বাট অর। কী বলছি? অ্যান্ড বাট অর। এই তিনটা শব্দ নর্মালি কনজাংশন হিসেবে কাজ করে। অ্যান্ড বাট অর, আবারও বলতেছি অ্যান্ড বাট অর, এরা তিন কনজাংশন কাজ করে। এখানে যে অরটা আছে এখানে এটা হতে পারে ফাহিমা অ্যান্ড ফাতেমা উইল কাম। ফাহিমা এবং ফাতেমা মানে মানে এরা দুইজনকে বোঝাচ্ছে, উইলকাম আসবে। তাহলে অ্যান্ড এটা কনজাংশন। ফাহিমা আর ফাতেমা দ্বারা বোঝাচ্ছে হয় ফাতেমা নয় তোমার ফাহিমা, মানে এটা অথবা এটা আসবে কনজাংশন। হি রাইট স্লোলি, সে আস্তে আস্তে লেখে। হি রাইট স্লোলি। তাহলে হি রাইট স্লোলি, এখানে এই যে আস্তে যেটা আন্ডারলাইন করা আছে, এই স্লোলি দ্বারা কিন্তু হিকে বোঝাচ্ছে না যে সে আসতে, মূলত তার লেখাকে বোঝাচ্ছে, তার লেখা আসতে। তাহলে লেখা সম্পর্কে যে বাড়তি ইনফরমেশন, কাজ সম্পর্কে যে বাড়তি ইনফরমেশন, ভার্ব সম্পর্কে যে বাড়তি ইনফরমেশন, এদেরকে বলে অ্যাডভার্ব। কী বলে? অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব। আর ইউ আর এ গুড গার্ল, ইউ এটা কি? এটা নিচে আন্ডারলাইন করেছে, এটা হলো প্রোনাউন। সাধারণত নাউনের পূর্বে যে নাউনের পরিবর্তে যেগুলো হবে সেদেরকে প্রোনাউন বলে। যেমন আই, ইউ, হি, সি, দে, দ্যাম, এদেরকে কী বলে? প্রোনাউন বলে। দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড, আকাশটি হয় আমাদের কি মাথার উপরে। তাহলে এটা কি নাউনের পূর্বে বসে। তো নাউন হলো হেড, আর এই হেডের পূর্বে কি বসছে? অ্যাবোভ। আওয়ার মানে আমাদের, এটা তো হলো যে প্রোনাউন। তাহলে এই যে অ্যাবোভটা হলো কি প্রিপোজিশন। ঠিক আছে, আশা করি তোমরা আল্লাহর রহমতে এটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।